হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? তো আজকে দুপুরের রান্নায় সেটা হলো, সবগুলো ভিডিও করা হয় নাই। আমি তোমাদের সাথে আজকে কই মাছ আর আলু আর শসা দিয়ে রান্না করব, সেটার মেনুটাই দেখাবো শুধু। আর অন্যগুলোর মেনু ভিডিও করা হয় নাই। তো দেখো, আলুগুলো তেলের মধ্যে দিয়ে লবণ দিয়ে একটু ভেজে নেবো লাল লাল করে, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আসল কথা হলো কি, এই রান্নাটা অনেকের কাছেই ভালো লাগে, আলু আর শসা দিয়ে কই মাছ দিয়ে রান্না। তো কই মাছগুলো তো আমি আগে কেটে ভেজে নিয়েছি, সেটা দেখতেই পেয়েছো। তো মানে সবগুলো ভিডিওর মধ্যে আমি আজকে বেশি কিছু রান্না করে নাই, করা হয়েছে এই কি পেঁপে বড়া করা হয়েছে, আর হলো যে মুগ ডাল দিয়ে শসা রান্না করা হয়েছে, আবার শসা আর আলু দিয়ে মাছ রান্না করা হয়েছে অল্প অল্প করে সব। তো শসাগুলো যেহেতু আমি মুগ ডাল দিয়েও রান্না করছি, ওইখান থেকে সবগুলো শসা একসাথে ভেজে রেখে দিয়েছি আলাদা করে। এখন এই যে শসাগুলো আলুর সাথে দেবো, ওগুলো দিয়ে দিয়েছি। আলু শসা দিয়ে এভাবে কই মাছগুলো রান্না করলে খেতেও ভালো লাগে। তো দেখো আমি কি কি রান্না করতেছি। আর যারা আমার ভিডিওগুলো ভালোবাসো, তারা অবশ্যই আমার ভিডিওগুলো মধ্যে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও সবাই। তো এবার আমি একটু ঝোল দিয়ে দেব। কি মনে হচ্ছে, ঝোল কি আর একটু লাগবে বলো তো? লাগবে। আমি আর একটু ঝোল দিয়ে দিয়েছি, কারণ এই আর একটু টানে যাবে, তাহলে আলুও ঝোল টেনে নেবে। তা আমি আরও একটু ঝোল দিয়ে দিলাম। তারপর এবার ব্লক আসার জন্য অপেক্ষা করব। তো ব্লক এসে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো, মানে দিয়ে দিয়েছি। তো আগে মরিচের গুঁড়ো দিয়েছি, তারপর জিরে গুঁড়ো দিয়ে এবার নামিয়ে নেব। মোটামুটি আমার রান্নাও কমপ্লিট হয়ে এসেছে। এই দেখো, এবার আমি চারদিকে একদম সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি। এই দেখো, ঝোলটা আমি বেশি পাতলা রাখি নাই, একটু আলুগুলো একটু ডলে ডালি দিয়েছি। তো এই কারণে দেখেছো ঝোলটা কমে কতটুকু হয়ে গেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।